আজ গাজায় অন্তত ৬০ ফিলিস্তিনির প্রাণ নিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩১ জন ছিল ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে একের পর এক প্রাণঘাতী হামলার মধ্যে এটিই সর্বশেষ। ফিলিস্তিনি ভূখণ্ডের সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানিয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা ৫ জন ও নেতজারিন করিডর নামে পরিচিত মধ্যাঞ্চলীয় একটি এলাকায় আরও ২৬ জন নিহত হয়। করিডরটি একটি ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা, যা হামলা চালায় এবং হুমকি সরাতে তাদের হত্যা করে। মে মাসের শেষ দিক থেকে ওই এলাকায় এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। তখন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তাদের ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করে। ইসরায়েল তখন ২ মাস ধরে চলা ত্রাণ অবরোধ কিছুটা শিথিল করেছিল। তবে বেসরকারি এই ফাউন্ডেশনের গাজায় পরিচালিত কার্যক্রম শুরু থেকেই বিশৃঙ্খলার মধ্যে চলছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও প্রধান ত্রাণ সংস্থাগুলো এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। তাদের আশঙ্কা, এই উদ্যোগটি মূলত ইসরায়েলি সামরিক লক্ষ্য পূরণে ব্যবহৃত হচ্ছে। এদিকে গাজার অন্যত্রও শুক্রবার প্রাণহানি ঘটে। বাসাল বলেন, মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহর ও আশপাশে পৃথক ২টি হামলায় ১৪ জন নিহত হয় এবং গাজা সিটি এলাকায় ৩টি ইসরায়েলি বিমান হামলায় আরও ১৩ জন নিহত হন। এছাড়া গাজা সিটির একটি মোবাইল ফোন চার্জিং স্টেশনে হামলায় আরও ৩ জন নিহত হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলে ২টি পৃথক ঘটনায় ইসরায়েলি গুলিতে আরও ২ জন নিহত হয় বলেও জানান তিনি। গাজা উপত্যকায় সাংবাদিকদের উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ এবং অনেক এলাকায় প্রবেশের সীমাবদ্ধতার কারণে সিভিল ডিফেন্স সংস্থার দেওয়া হতাহতের সংখ্যা ও বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আল-কুদস ব্রিগেডের সামরিক শাখা শুক্রবার জানায়, তারা গাজার দক্ষিণ শহর খান ইউনিসে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে ইসরায়েলি সেনারা হতাহত হওয়ার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। গাজার বিস্তীর্ণ এলাকাসহ খান ইউনিসের বড় একটি অংশ এখনও ইসরায়েলি সামরিক বাহিনীর খালি করার নির্দেশের আওতায় রয়েছে।